যে আজকে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী বাগেরহাট ২ আসনের ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সিনিয়র অ্যাডভোকেট, ওনার পক্ষে একটা ইলেকশন পিটিশন দায়ের করেছিলাম। সেটার আজকে অ্যাডমিশন শুনানিটা হয়েছে বিচারপতি মোহাম্মদ আলীর কোর্টে আমরা বিভিন্ন ইরেগুলারিটিস, অসামঞ্জস্যতা, ত্রুটি এগুলো তুলে ধরি। দেখা যায়, ফর এক্সাম্পল দেখা যায় যে বেশ কিছু পোলিং শিটে যেগুলো কেন্দ্র থেকে এসছে সেগুলোর মধ্যে কারো সই নাই, অনেকগুলোতে নাম আছে কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর নাই, অনেকগুলোতে নাম আংশিক আছে বাকিটা নাই, অনেকগুলো কেন্দ্রে দেখা যাচ্ছে আমরা এরকমও অ্যালিগেশন দিয়েছি যে অনেকগুলো কেন্দ্রে ব্যালট পেপার যতটুকু থাকার কথা ছিল তার চেয়ে যে অনেক বান্ডেলের মধ্যে সেগুলো তার চেয়ে বেশি আছে, কয়েকটাতে কম আছে। এবং এরকমও হয়েছে যে যারা ধানের শীষের যেই পোলিং এজেন্ট ছিল অনেককে দেখা যাচ্ছে যে দুপুরের মধ্যে বের করে দেওয়া হয়েছে। এরকম বেশ কিছু অ্যালিগেশন দিয়ে আমরা ইলেকশন পিটিশনটা রেডি করেছিলাম। সেগুলো আজকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত শুনেছেন, আদালত আমাদের যারা সিনিয়র আইনজীবী ছিলেন তাদের বক্তব্য শুনেছেন এবং শুনে প্রাইমা ফেসি আদালত স্যাটিসফাইড হয়েছেন এবং মামলাটি অ্যাডমিট করেছেন। অ্যাডমিট করার সাথে সাথে যেটা আরেকটি অন্তর্বর্তীকালীন আদেশ আমরা চেয়েছিলাম সেটা হচ্ছে যে ব্যালট বাক্সগুলোকে ইমিডিয়েটলি এটাকে প্রিজার্ভেশনের জন্য সিজ করার জন্য আদালত সেই আদেশটাও প্লিজড হয়ে আমাদেরকে সেই আদেশটাও দিয়েছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছেন যাতে ইমিডিয়েটলি ব্যালট বাক্সগুলো সিজ করে সেগুলো ইলেকশন কমিশনের হেফাজতে কাস্টডিতে রাখা হয়। এবং আদালত আগামী 21শে মে আগামী তারিখ নির্ধারণ করে দিয়েছেন এই মামলার শুনানির জন্য। আপনাদের এই মামলার মেইন পারপাসটা কি ঘোষণা চেয়েছেন? আমরা এই মামলাটাতে ইলেকশন পিটিশনে এই মামলাটাতে আমরা ইলেকশনটাকে এই যে ইলেকশনের যে এই নির্বাচনের যে রেজাল্ট এই রেজাল্টটাকে বাতিল চেয়েছি এবং পুনরায় নির্বাচন চেয়েছি, এটা বলেই আমরা আদালতের কাছে পিটিশনটা সাবমিট করেছি। ঠিক আছে।